যে তৃণমূলের পুলিশই ছাত্রনেতা আনিস খানকে মেরেছে। বকটুইতে মুসলমান মা বোন বাচ্চাদের পুড়িয়ে চেলা কাট করে দিল এই তৃণমূলই, সুজনবাবু থেকে শুরু করে বাকিরা। কিন্তু তারা তো জানেন যে আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা নিজেদের সেকুলার বলি হিন্দু ধর্মকে অপমান করে। সেকুলার মানে তো সব ধর্মকে সমান প্রীতি। তো শুধুমাত্র ইফতার পার্টিতে যাওয়া বা মুসলমানদের পাশে দাঁড়ানো এটা তো মানে সেকুলার ধর্ম নয়। এইটাই যে সিপিএমের দ্বিচারিতা, অসভ্যতামি, এটা সব মানুষ জেনে গেছে। বড় আদরের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ওরে ভোট লুট করে দেয়। মুসলমান সমাজের মানুষ যাদের চোখ খুলেছে, যারা সত্যি মিথ্যে বুঝতে পারেন, তারা বিজেপিকে ভোট দিচ্ছেন। আমাদের সরকারটা মুদো মাতালের সরকার। সরকারি সস্তায় আবাসন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে পাবে বলে তারা শিরদাঁড়া বিক্রি করে দিয়ে একটা বড় অংশের মিডিয়া ছিল, সৌগতবাবু বলুন বা এই কল্যাণ ব্যানার্জি বলুন, তো তারা তো মিডিয়াকে ভয় পায়, ঘেন্না করে। মোহাম্মদ সেলিম তিনি আশাবাদী আছেন যে নওশাদ সিদ্দিকী তার জোটে যোগদান করতে পারে। এদিকে নওশাদ সিদ্দিকীকে নিয়ে প্রশ্ন উঠছে তিনি হয়তো ডায়মন্ড হারবারে দাঁড়াতে পারেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো কি মনে হচ্ছে এখনো বিজেপি থেকে সেখানে প্রার্থী যায়নি, এই পুরো বিষয়টিকে কিভাবে দেখছো? আমি প্রথমে মোহাম্মদ সেলিমকে নিয়ে বলি, তারপর ডায়মন্ড হারবার নিয়ে বলবো। দুটো প্রশ্ন আপনার। দেখুন, মোহাম্মদ সেলিম কিন্তু বহুদিন ধরে মিথ্যে কথা বলা একজন ভদ্রলোক। রাজনৈতিকভাবে, ব্যক্তি জীবনে উনি মিথ্যে কথা বলেন কি বলেন না, বাড়িতে তার বাচ্চাদের, তা তো আমি জানি না, বা প্রতিবেশীদের, সেটা নিয়ে বলতে পারবো না। উনি যে স্বপ্ন মানুষকে দেখাচ্ছেন, সেই স্বপ্ন যে 2011 আগে থেকেই মিথ্যে, এটা প্রমাণিত হয়ে গেছে, তা উনিও জানেন। দেখুন, ঠিক যে সময় মুসলিম ভোট তৃণমূল যা তাদের ভুল বুঝিয়ে কবজা করে রেখেছিল, এই আনিস খানের মৃত্যুর পর থেকে বড় করে সরতে শুরু করে। কারণ তৃণমূলের পুলিশই তাকে মেরেছিল, সবাই জানে। এবং আনিস খানের বাবাকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে টাকা, লোভ, অনুদান দিয়ে কিনতে গেছিল, কেনেনি, বরং উল্টে তৃণমূলের ববি হাকিম মন্ত্রীকে তাড়া করেছিল হচ্ছে ওই অঞ্চলের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ। কারণ তারা জানে যে তৃণমূলের পুলিশই ছাত্রনেতা আনিস খানকে মেরেছে। তারপর বকটুইতে মুসলমান মা বোন বাচ্চাদের পুড়িয়ে চেলা কাট করে দিল এই তৃণমূলই। ঠিক এই সময় যখন মুসলিম ভোটটা সরতে শুরু করেছে, ঠিক সেই সময় সিপিআইএম তারা দেখলো মুসলিম ভোটটাকে ধরবার জন্য মোহাম্মদ সেলিমকে রাজ্যের প্রধান বানায়, সম্পাদক বানায়। তাই এই সম্পাদক বানাবার মধ্যে আসলে যে সিপিএমের কোনো সততা ছিল না, এটা সবাই জানে। যে সংখ্যালঘু 30% ভোট যা তৃণমূলের থেকে এমনিই সরে যাচ্ছে, সেইটাকে ধরবার জন্য এই মোহাম্মদ সেলিম এসেছিলেন। এবার ওই দলে আরও যোগ্য মানুষেরা রয়েছেন, সুজনবাবু থেকে শুরু করে বাকিরা। কিন্তু তারা তো জানেন যে আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা নিজেদের সেকুলার বলি হিন্দু ধর্মকে অপমান করে, অথচ তারা হিন্দু ধর্মের বাড়িরই মানুষ। সেকুলার মানে তো সব ধর্মকে সমান প্রীতি। তো শুধুমাত্র ইফতার পার্টিতে যাওয়া বা মুসলমানদের পাশে দাঁড়ানো এটা তো মানে সেকুলার ধর্ম নয়। সেকুলার মানে আমি সবার পাশে দাঁড়াবো, সব ধর্মের পাশে। তো যাই হোক, তো তারা যে পরিষ্কার হিন্দু ধর্মকে ছোট করেছে, গালাগাল দিয়েছে, এটা দেখে হিন্দু ধর্মের মানুষ প্রচুর কষ্ট পেয়ে সরে গেছেন তাদের থেকে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এই যখন আনিস কাণ্ড হয়ে গেল, তখন সিপিএম আছড়ে পড়ে কাঁদলো আনিস খানের জন্য। অবশ্যই কাঁদবেন, একটা রাজনৈতিক হত্যা যা তৃণমূল করেছে। এটি মুসলমান ছেলে যে অনেস্ট ছিল তাকে মেরেছে, তিনি হিন্দু হোক আর মুসলমান, তার জন্য কাঁদতে যাবে। কিন্তু মুশকিল হলো ঠিক কাছাকাছি সময়তেই যখন হাঁসখালিতে তৃণমূল নেতার হাতে নিগৃহীতা হয়ে একটা 14 বছরের বাচ্চা মেয়ে রেপড অ্যান্ড মার্ডার হয়ে গেল এবং তার বডিকে তৃণমূল ডেথ সার্টিফিকেট ছাড়া পুড়িয়ে দিল, সেই সময় কিন্তু সিপিএমের চোখে এত জল আসেনি, কারণ সেটা হিন্দু বাড়ির মেয়ে ছিল। এইটাই যে সিপিএমের দ্বিচারিতা, অসভ্যতামি, এটা সব মানুষ জেনে গেছে। তাই ফলত সিপিএম কারুরই ভোট পায় না, তবু চেষ্টা করে মুসলিম ভাই বোনেদের বোকা বানাতে। এখন তারা ইচ্ছা করে বোকা হবেন কি হবেন না, তারা তো দেখে নিয়েছে যে চোখের সামনে যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার একের পর এক জনমুখী প্রকল্প পশ্চিমবঙ্গের নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের জন্য পাঠাচ্ছে। তার তো হিন্দু মুসলমান নেই।
একটা সরকার তো আসে, আপনি যে মতের, যে পথের, যে ধর্মেরই মানুষ হন না কেন, আপনাকে কেউ ভোট দিক আর না দিক, সেই মানুষটাকে ভালো রাখবার আপনার যে রাষ্ট্রীয় দায়িত্ব সেটা আপনি পালন করছেন কিনা একজন প্রধানমন্ত্রী হিসেবে। ভারতীয় জনতা পার্টি সরকার এমন কোনো প্রকল্প এনেছে আমাদের রাজ্যে গরিব মানুষের জন্য আবাস যোজনার টাকা পাঠানো হয়েছে, তার তো হিন্দু মুসলমান হয় না। সেই বাড়ি চুরি করেছে তৃণমূলের নেতারা, লোকে দেখেছে যে যার বিরাট বড় বড় বাড়ি আছে তৃণমূলের নেতারা, তারা সেই গরিব মানুষের টাকা ঝেড়েছে, অর্থাৎ ঝেড়েছে হিন্দু এবং মুসলমানের। তাই তো। তো তাহলে নরেন্দ্র মোদীর এমন কোনো প্রকল্প আছে কি? ধরুন আয়ুষ্মান ভারতের মতো কার্ড, যেটা আমাদের রাজ্যের মানুষেরই ট্যাক্সের টাকায় কেন্দ্র সরকার দিচ্ছে। এই তৃণমূলের মতো যারা বিজেপি বিরোধী দল সরকার চলছে উড়িষ্যায় বা তেলেঙ্গানায়, তারা লোকাল একটা কার্ড দেয় রাজ্য সরকারের নিজের, এবং কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত কার্ডটাও তারা দেয়। পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকাতেই তো আয়ুষ্মান ভারত কার্ড। মমতা বন্দ্যোপাধ্যায় কেন, কোন অধিকারে, যেখানে মানুষ সারা ভারতবর্ষ জুড়ে গরিব মানুষ চিকিৎসার সুবিধা পাবে, সেই আয়ুষ্মান ভারতের কার্ডটা আটকে রেখেছেন? সেখানে তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন হিন্দু ভাই, মুসলমান ভাই, সবাই, বা অন্য ধর্মের মানুষ। এই যে বাড়ি বাড়ি পরিশ্রুত জল যে দিচ্ছে কেন্দ্র সরকার, শুধুমাত্র ভদ্রলোকেরাই বিশুদ্ধ পানীয় জল খাবে এমন নয়। পরিশ্রুত সিস্টেমের মধ্যে দিয়ে বাড়িতে বাড়িতে কল বসবে, সেখানে জল খাবেন, পানি খাবেন হিন্দু মুসলমান সবাই। সেই জন্যই তো নরেন্দ্র মোদী বিজেপি সরকারের জল জীবন মিশন। শৌচাগার বা বাথরুম শুধুমাত্র বড়লোক বাড়ি বা মধ্যবিত্ত বাড়ি তারাই ইউজ করবে। যারা নিম্ন মধ্যবিত্ত বা গরিব মানুষ, হিন্দু মুসলমান, তাদের মা বোনেদের ইজ্জত নেই, তারা খোলা জায়গায় বাথরুম পায়খানা স্নান করবেন। সেই জন্য তো নরেন্দ্র মোদী বিজেপি সরকার, তারা হিন্দু মুসলমান না দেখে, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবার জন্য তারা ইজ্জত ঘর বা শৌচালয় বানিয়ে দিচ্ছে। প্রত্যেকটা প্রকল্প কিন্তু আজকের মুসলমান মানুষ সারা দেশ জুড়ে দেখে নিয়েছে। এই তৃণমূল, সিপিএম বা কংগ্রেস বিজেপিকে নিয়ে যে মিথ্যে কথা বলতো, আসলে বিজেপি সবার উপকার করবার জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক একটা করে জনমুখী প্রকল্প করছে। কংগ্রেসের যখন সরকার ছিল, এনডিএ সরকার, সেই সময় তারা হজ যাত্রী যারা ছিলেন মুসলমান ধর্মের, তাদের যে বেনিফিটটা দিতেন, বিজেপি সরকার খুব যত্নের সঙ্গে তারা আমাদের দেশের যারা মুসলমান মানুষ যারা হজ যেতে চান, তাদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন। আমাদের এখান থেকে বিজেপি নেত্রী মাপুজা খাতুন, তার একটা ইম্পর্টেন্ট দায়িত্বে রয়েছেন। তো তাহলে সবার সামনে না চোখ খুলে যাচ্ছে, বিজেপির পক্ষে যে মুসলিম সমাজের যে একটা ভরসা সারা দেশ জুড়ে বলছে, তাই পশ্চিমবঙ্গের বাইরে থাকছে না। তাই মুসলমান সমাজের ভোট শুধুমাত্র তৃণমূলের পৈতৃক সম্পত্তি, তাদের আমরা চাকরিতে সংরক্ষণ বাড়াবো না, 30% মুসলমান, তাদেরকে আমরা সুস্থ কোনো জীবন জীবিকার কাজ দেব না। তাদের নাম আমরা শুনতে পাই কিসে? বোমবাদা আরাবুল। শিক্ষককে এই বোমবাদা শওকাত মোল্লা, শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারা আরাবুল, মা বোনেদের ইজ্জত চুরি করা, মানুষের জমিজিদের চুরি করা, তৃণমূলকে লুঠের টাকা পাঠানো শেখ শাহজাহান। আবার আর একজন আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এরিয়ায়, বড় আদরের অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে ওরে ভোট লুট করে দেয়, ক্রিমিনাল জাহাঙ্গীর, যাকে পুলিশ প্রোটেকশন দেয়। মুসলমান সমাজের নামটা তো বড়োভাবে উঠবে, সাংবাদিক হিসেবে, ডাক্তার হিসেবে, ইঞ্জিনিয়ার হিসেবে, শিক্ষক হিসেবে। এটা তৃণমূল চায় না, সিপিএমও চায় না, মুখে বলে কিন্তু আসলে চায় না। যদি চাইতো সিপিএম মুসলিম সমাজের সংরক্ষণ বাড়াতো চাকরিতে তাদের সময়তে। মমতা বন্দ্যোপাধ্যায় বৈধ উপায়ে বাড়াননি। ভারতীয় জনতা পার্টি তাদের জন্য কি করছে সবটাই দেখছে, এটা ভোট পাওয়ার জন্য নয়। মুসলমান সমাজের মানুষ যাদের চোখ খুলেছে, যারা সত্যি মিথ্যে বুঝতে পারেন, তারা বিজেপিকে ভোট দিচ্ছেন। কিন্তু যেভাবে এই মোহাম্মদ সেলিমকে নিয়ে আসা হলো, মুসলিম সমাজও বুঝে গেছে যে পরিষ্কার টুপি দেওয়ার জন্য, তারা সহজেই টুপি পরবে না। আচ্ছা, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই তারা বলতে পারি মিডিয়ার সঙ্গে তাদের একটা, যেই খবরটা শিরোনামে আসছিল, বুম ফেলে দেওয়া হয়েছে ছুঁড়ে। তো এই বিষয়গুলোকে কিভাবে দেখছো? সামনেই লোকসভা ইলেকশন, তাদের মিডিয়ার সাথে এই ধরনের ব্যবহার। তারা তো মিডিয়াকে সহ্য করতে পারছে না, তারা মানুষকেই সহ্য করতে পারে না, তো মিডিয়াকে কেন সহ্য করবে?
যে মানুষ তার অধিকার চাইছে, যে মানুষ কেন্দ্র থেকে দিল্লি সরকার, দেখো আমাদের রাজ্যে তো রোজগার নেই, আমাদের সরকারটা মদমাতালের সরকার। কেন? আমাদের রাজ্য সরকার মদ বিক্রি করে নিজে, 2.5 লক্ষ মানুষের জীবন জীবিকা সরিয়ে দিয়ে ওই দিল্লির অরবিন্দ কেজরিওয়াল যে ধরনের মদ নিয়ে 2 নম্বরই করে জেলে গেছেন, জানি না আমাদের রাজ্যের কে বা কারা কোন মন্ত্রীরা আজ জেলে যাবেন 2 নম্বরই করে। পশ্চিমবঙ্গে কোনো শিল্প বাণিজ্য কারখানা নেই যেখানে তোলাবাজি হয়, বড় শিল্প ভারী শিল্প কেউ করেন না। তাই আমাদের রাজ্যে রোজগার কম, ট্যাক্স আসে কম সরকারের, তাই সরকারের টাকা নেই। এই সরকার চলে কি করে? কেন্দ্র সরকার যা যা প্রকল্পে টাকা পাঠায় হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আমাদের দেশের সব মানুষের জন্য, সেই টাকা এদিক থেকে ওদিক করে তারপর রোজগার করে। আর একটা রোজগার হচ্ছে মদ বিক্রি করে। এটা মদমাতালের সরকার। তো ফলত এদের কাছে টাকা নেই, এটা তো সবাই জানে। এরা মুখে যা যা বড় বড় কথা বলুক, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। মুখ্যমন্ত্রী তো প্রচুর ভিডিও বেরিয়ে গেছে তার যে মিথ্যে নাটকের যে প্রশাসনিক সভা হয়, যেখানে আগে থেকে প্রশ্ন ঠিক করে দেওয়া থাকে, কি গালাগাল থাকবে মিটিংয়ের আগেই ঠিক করে দেওয়া হয়, এই আমি তোকে বকবো, হ্যাঁ। তারপর তিনিও সমস্ত খেলা করতে যান ওখানে। কিন্তু এই যে মিডিয়ার সাথে যে ব্যবহার, আমি বলছি যে এই কথাগুলো, এই ঘটনাগুলো তো মানুষ শুনেছেন এবং দেখেছেন। তো ফলত ভারতীয় জনতা পার্টি মানুষের কথা যখন তুলে ধরে আন্দোলন করেছে যে তৃণমূল কি আপনাদের চুরি করছে, কেন্দ্র থেকে কত টাকা আসছে আপনার জন্য, তাই আমরা সত্যি কথাটা বলে দিচ্ছি, মানুষের অধিকারের কথা বলছি। যা তৃণমূল লুট করে নিচ্ছে বলে আমাদের প্রায় 200-র ওপরে কর্মীদের মেরেছে, আমাদের প্রত্যেকেরই জীবন যাপন জীবিকা শেষ করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের যদি শেষ হয়ে যেতে হয়, শুধু আমরা নয়, যে কোনো সাধারণ মানুষ, তিনি সোশ্যাল মিডিয়া, ট্রেনে, বাসে তৃণমূলের চুরি জোচ্চুরি নিয়ে আলোচনা করতে পারেন না। পুলিশ দিয়ে তাকে মিথ্যে কেস খাইয়ে দেওয়া হয়। তারপর সংবাদ মাধ্যমের একটা পোর্শন ছিল, পার্ট ছিল, যারা বাইপাসের ধারে জমি, নিজেদের অফিস করবার জন্য জায়গা বা সরকারি সস্তায় আবাসন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে পাবে বলে তারা শিরদানা বিক্রি করে দিয়ে একটা বড় অংশের মিডিয়া ছিল, তারা দালালি করত ব্যক্তিগত সুবিধের জন্য। মানুষের সঙ্গে ঘটা যে অন্যায়গুলো তৃণমূল করছে সেই খবরগুলো দেখানো বন্ধ করে দিত, বা একদিন এইটুকু খবর করে আর লিখত না। কিন্তু আপনাদের মতো প্রচুর পোর্টাল, তারা যখন সত্যি খবরটা তুলে আনছে, তখন আপনাদের প্রত্যেক মুহূর্তে আমি নিজে বিশ্বাস করি, এমন নয় যে বাংলা হান্ট একটাও কেস খায়নি। কেস খেয়েছেন তো? ঠিক আছে, শুধু বাংলা হান্ট নয়, যতগুলো পোর্টাল রয়েছে, যারা যারা সত্যি কথা বলছে, কি অন্যায় ঘটছে, তাই আপনারা শত্রু। তারপর প্রচুর মিডিয়া রয়েছে যারা ব্যক্তির স্বার্থে তৃণমূলকে তার অন্যায়গুলোকে চেপে দিয়ে ব্যক্তিগত সুবিধে পেত, তারা পর্যন্ত মারধর খেলো। বেশ কিছু অনেস্ট মিডিয়া তারাও মারধর খেয়েছে, মিথ্যে কেস খেয়েছে। সত্যি কথা দেখাতে মানা, সেই জন্য পরিষ্কার সত্যি জিনিস যেই বলবে, যেই দেখাবে, তাকে আক্রান্ত করবে। তাই পরিষ্কার বয়স্ক সৌগতবাবু বলুন বা এই কল্যাণ ব্যানার্জি বলুন, তো তারা তো মিডিয়াকে ভয় পায়, ঘেন্না করে। কারণ আপনারা তো চোরেরা কিভাবে চুরি করছে, মানুষ কিভাবে অন্যায়ের শিকার হচ্ছে, মানুষের অধিকার, এই কল্যাণবাবু, সৌগতবাবুর দল কিভাবে মানুষের জীবনযাপন শেষ করে দিচ্ছেন, আপনারা সেই প্রশ্নগুলো তো তাদের চোখে চোখ রেখে করেন। তাই তো তারা আপনাদের ঠেলে দেবেন, অপমান করবেন, বুম ফেলে দেবেন, সাক্ষাৎকার দিতে আসলে ভয় পাচ্ছেন। কারণ আপনারা সত্যি প্রশ্ন করবেন, যে প্রশ্ন তৃণমূল শুনতে চায় না। এমনকি তারা আদালতের যারা বিচারপতিরা রয়েছেন, এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, প্রাক্তন বিচারপতি, যতজন বিচারপতি এখনও রয়েছেন, প্রত্যেকের নামে আগেও কুৎসা করতেন, এখনও করতেন। কারণ তারা দেশের আইন মেনে, সংবিধান মেনে তারা চোরকে শাস্তি দিতে চায়, যারা আইন ভেঙে মানুষের ক্ষতি করছে, লুট করছে, চাকরি বিক্রি করছে, গরু পাচার করছে, পাথর পাচার করছে, যা তা করে বেড়াচ্ছে এই রাজ্যটাকে নিয়ে। কেন্দ্র থেকে বিভিন্ন প্রকল্পে গরিব মানুষের জন্য আবাসের টাকা, রেশনের টাকা, গরিবের চাল ডাল যারা চুরি করছে তাদের শাস্তি দিতে চাইছেন। চোরের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের বিরুদ্ধে গালাগাল দেবে। বিচারপতিদের বিরুদ্ধে গালাগাল দিয়েছে, পোস্টার মেরেছে, অনেক সম্মানীয় বিচারপতিদের পরিবারকে অবধি মিথ্যে কেস খাইয়ে দিয়েছে। আর সংবাদ মাধ্যম যখন এটা দেখিয়ে দেবে, আপনার মনে হয় যে এই চোরের দলের এজেন্ট এই সৌগতবাবুরা বা কল্যাণবাবুরা, তারা পৃথিবীর যে কোনো সুস্থ মানুষ বা সংবাদ মাধ্যম যারা চোর এবং চুরির বিরুদ্ধে, এই চোরের এগেনস্ট
সৌগতবাবু বা কল্যাণবাবুদের বিরুদ্ধে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আরোই তো ভালো হলো, মানুষ জেনে গেল যে এরা কত নীচ। এরা দুজনেই শিক্ষিত, কিন্তু একটা সংস্কৃতে কথা আছে অনেক পুরনো, সা শিক্ষা যা বিমুক্তয়। এটা অনেক পুরনো কথা। আমি যখন ক্লাস 11-এ পড়তাম তখন একটা দেওয়ালে লেখা ছিল, সেটা থেকে প্রশ্ন জেগেছিল, খুব শুনতে ইন্টারেস্টিং লাগছিল বলে পরে জানতে পেরেছিলাম, সোজা করে বলতে গেলে শিক্ষা শুধুমাত্র ডিগ্রি নয়, শিক্ষা একটা চেতন তৈরি করে, যা আপনি সমাজের দিকে তাকিয়েও অনেক কিছু দেখেও আপনার মনে তৈরি হতে পারে, আবার অবশ্যই বই পড়েও সেটা আরও ভালো করেও তৈরি হয়ে যেতে পারে। তাই শিক্ষিত মানে শিক্ষিত হওয়া, ডিগ্রিধারী হওয়া দুটো আলাদা জিনিস। শিক্ষা মানে জ্ঞান, এবং তার মানে ছিল সা শিক্ষা যা বিমুক্তয়, যে শিক্ষা বা জ্ঞান তাই যা বিভিন্ন বিষয়ে যে আমাদের অন্ধত্ব, বিভিন্ন বিষয়ে যে আমাদের কুসংস্কার, সেখান থেকে যা মুক্ত করে। তো এবার এই সৌগতবাবু অধ্যাপক, কল্যাণবাবু তারা আইনজীবী, দুজনের ব্যবহার, কথাবার্তা বলা, অশোভন আচরণ, যা যা নোংরা কথা বলা, এগুলো শুনে মনে হয় যে এনারা শিক্ষিত। তো শিক্ষিত মানুষরাই তো চোরেদের বিরুদ্ধে যাবে, আর যারা অশিক্ষিত হবেন, আমি ডিগ্রির কথা বলছি না, তারাই তো চোরেদের পক্ষে থাকবেন। তো ফলত তারা শিক্ষিত সংবাদ মাধ্যম যারা মানুষকে সত্যিটা তুলে ধরতে চায়, তাদেরকে তো ঘৃণা করবেই, আসলে ভয় পায়।